একদিকে মেঘ বলেছে যাবো যাবো, অন্যদিকে বৃষ্টি বলছে আসবো আসবো। আমি হচ্ছি ভারতে, দাদা হচ্ছে নেপালে। আমি যাচ্ছি নেপাল, দাদা গেল ভারত। তো আমরা এখন মেঘের রাজ্যে, টুপ টুপ করে বৃষ্টি পড়ছে। ভাবলাম হায় ভগবান কি করলাম, কিছুই দেখতে পারবো না। টিংলিং ভিউ পয়েন্ট না দেখার জন্য খুব দুঃখ হচ্ছিল, কিন্তু সেই দুঃখ একদম উধাও হয়ে গেছে। তাহলে 500 টাকা জরিমানা দিতে হবে, ঠিক আছে? গতকাল রক গার্ডেন ঘুরলাম, তো আজকের প্ল্যানিং হচ্ছে আগে রোপওয়ে যাব, তারপরে হচ্ছে তোমার চিত্রে টি গার্ডেন, তারপর টাইগার হিল। তো চলো রাস্তায় দেখা হবে এরপরে, আর পয়েন্টগুলোতে দেখা হবে। এখন আমরা আছি হচ্ছে চিত্রে টি গার্ডেনে, ঠিক আছে? আমার সাথে আছে রায় বাহাদুর রায় বল্লভ। কি নাম আপনার? সাত্তকী সরকার বেদ। মানে তার আগে কিন্তু যোগ হবে রায় বাহাদুর রায় বল্লভ। আপনার হাতে এটা কি আছে? এটা তলোয়ার। আপনি কাউকে তলোয়ার দিয়ে বধ করেছেন নাকি আমাকেই বধ করতে যাচ্ছেন? না না, আমি মরে গেছি, আমি মরে গেছি। চিত্রে টি গার্ডেনে আসার পর প্রথমে দেখলাম যে কিছুই দেখা যাচ্ছে না। ভাবলাম হায় ভগবান কি করলাম, কিছুই দেখতে পারবো না। কিন্তু দেখো আস্তে করে মেঘটা কেটে গেল, এদিকের পুরো ভিউ দেখা যাচ্ছে। দেখো একবার, আরে বাবা, বৌদি আমার ড্রেস পরে একদম আহা। কি এবার কি তুমি চা পাতা চিনতে যাচ্ছ? বেশ বেশ। দার্জিলিং এর ওয়েদার মনে হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। টুকটাক বৃষ্টি পড়ছে, কিন্তু কখনো ওদিকটা পুরো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, কখনো পাওয়া যাচ্ছে না। তবে আমাদের ভাগ্য ভালো। হ্যাঁ, আস্তে করে মেঘটা কেটে যাচ্ছে। দেখো এখন দেখো, একদিকে মেঘ বলেছে যাবো যাবো, অন্যদিকে বৃষ্টি বলছে আসবো আসবো, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। মেঘ বৃষ্টির একটা সংমিশ্রণ ঘটছে আর কি। হ্যাঁ, এদিকে পুরো দেখো চা বাগানের ঢাল এদিকে, আর এদিকে ভ্যালিতে ছোট ছোট কাটে যাচ্ছে। কিন্তু আপনার চায়ের ঝুড়ি কোথায়? ওখানে চা কি তুলেছেন আপনি? তাহলে 500 টাকা জরিমানা দিতে হবে, ঠিক আছে? দেখো ব্যাপারটা হচ্ছে কি, সে বুঝে গেছে, বয়সটা দেখো, যে 500 টাকা জরিমানা। তারপর তোমরা যদি মূর্খের মতো এসে চা পাতা তোলো, কিচ্ছু বলার নেই, ঠিক আছে? মাথায় একটু বুদ্ধি ঢোকাও। তো আমাদের নামতে নামতে বৃষ্টিও নেমে গেছে। তো এবার দৌড়ে আগে নামতে হবে, নাহলে পুরো ভিজে একাকার হয়ে যাব। কিন্তু রোডের যে অবস্থা, দৌড়ে নামাও সম্ভব না। তো এভাবেই চলা যাক। তোমরা ভ্যালি দেখতে দেখতে চলো, আর বৃষ্টিও দেখো। না একটু দৌড়াতে হবে, না দৌড়ালে পুরো ভেজে যাবো। তো যাই হোক, চিত্র টি গার্ডেনে আজকে ঢুকেই প্রথমে রোপওয়ে যাবো, তারপর টাইগার হিল। তো আমরা রোপওয়ের সামনে চলে এসেছি। তো সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটবো। তো কত করে পড়লো রোপওয়ে টিকিট? অ্যাডাল্ট 260, চিলড্রেন 130। আমাদের কত বললো তাহলে? টোটাল 650। বৌদি যেতে ভয় পাচ্ছে, তার হার্ট খুব দুর্বল, সে যেতে পারছে না। আর সৌরভের জীবনে এত এক্সপিরিয়েন্স রোপওয়ে চড়ার, সে যেতে ইচ্ছুক না। চলে এসছে আমাদের রোপওয়ে, চলে এসছে। তো আমরা এখন মেঘের রাজ্যে, টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, বাকি সব ফার্স্ট ক্লাস। দেখো আমরা কোথায় আছি। তো এখন আছি আমরা এশিয়ার সর্ববৃহৎ এবং ভারতের সর্বপ্রথম রোপওয়েতে। ভেবেছিলাম মেঘের জন্য কিছুই দেখা যাবে না, কিন্তু সেটা মোটেই না। দেখো ভিউ বেশ ভালো দেখা যাচ্ছে। সত্যি আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা দেখা যাবে, যেহেতু বৃষ্টি পড়ছে। দেখো টুকটুক করে বৃষ্টি পড়ছে, আমার মুখে বৃষ্টি ফোঁটা পড়ছে, দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, তবে হ্যাঁ ভিউ আছে। বলো আমরা কোথায় চলে এসেছি? ভাই তুমি সেই ঠাকুরের কাছে সেটা কি খাচ্ছ? ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদ। উপর থেকে নিচে তো আমরা চলে এসেছি আস্তে আস্তে আস্তে। এই তো নিচে তো বৃষ্টি রে। তুমি কিনেছো? লস্যি নিয়েছো? ওরে বাবা। তো এখানে দোকানে একদম সবকিছু পাওয়া যাচ্ছে, বিয়ার রাম থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। আমরা তো শাকাহারি মানুষ, তাই আমুল কুল। যাই হোক, এখানে বিয়ার সাথে গোল টেবিল চেয়ার সবই আছে, আর ব্র্যান্ডও মোটামুটি সবই দেখতে পাচ্ছি। তবে আমরা কুল মানুষ, তাই আমরা ওই লস্যি আর আমুল কুল খেয়েই কুল থাকি। রঙ্গিত ভ্যালির উপর দিয়ে আমরা যে রোপওয়েতে করে আসলাম, সেটা হচ্ছে টাকবার না কিছু একটা বললো। তো তোমার উপর থেকে আসতে আসতে প্রায় 10-15 মিনিট সময় লেগে গেছে।
এখানে আসার পরে বেশ কিছুক্ষণ এখানে খাবার দাবার কিছু একটা খেলাম, একটু রেস্ট নিলাম। এখান থেকে ঘুরে এবার আবার উপর থেকে আমরা নিচে এসেছি, এবার নিচ থেকে আবার উপরে যাবো। আমরা আছি রঙ্গিত ভ্যালির উপর দিয়ে। তো এই রঙ্গিত ভ্যালিতে সর্বপ্রথম রোপওয়ে করা হয়েছিল, তখন একজন বা দুজন বসতে পারতো হাইয়েস্ট, কিন্তু এখন তো অনেকজন বসা যায়। তো আমরা আছি হচ্ছে 3 জন, আমি, দাদা আর কাকাই আছি। তো ভিউ বলতে কি এদিকটা তো বেশ সুন্দর লাগছে, সারি সারি সব একদম চা বাগান, আর চলে যাচ্ছে গন্ডোলা। ফাঁকা যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না, এখানে কেউ নেই একদম। যদি কুয়াশা না থাকতো তাহলে কি হতো, পুরোটাই সবুজ সবুজ তো এমনি দেখতে পাচ্ছি। তো একটু সামান্য সামান্য মেঘ মেঘ ব্যাপার আছে, বেশ ভালো লাগছে। যে রোপওয়েতে এখন আমরা আছি সেখানে ভিজিবিলিটি একদমই জিরো, মানে কিছু দেখা যাচ্ছে না। তুমি দেখো, শুধু মাথা বের করলাম, বাইরে দেখো কিচ্ছু নেই, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না। দেখো কাকা, কিছু দেখতে পাচ্ছিস? না, কিছু দেখা যাচ্ছে না, বল। ভিজিবিলিটি জিরো, একদম জিরো, কিছুই দেখা যাচ্ছে না। এট লাস্ট চলে এসছি আমরা, এবার রোপওয়ে থেকে নামবো। আমরা এবার নামবো তো রোপওয়ে থেকে? না, আর থাকবো আরো? ঠিক আছে। আমরা এখন টাইগার হিল ভিউ পয়েন্টে, কিন্তু ভিউ পয়েন্টে ভিউ কোথায়? ভিউ নাই। বাড়ির থেকে জ্যাকেট নিয়ে এসেছি আমি, কিন্তু এখানে আমি জ্যাকেট পরে আসিনি, কারণ আমি জানতাম না যে এতটা ঠান্ডা হবে। কিন্তু সাংঘাতিক ঠান্ডা, চারিদিক শুধু মেঘ আর মেঘ। ঠান্ডায় তারা পুরো কাহিল হয়ে গেছে। আর একজন ঠান্ডায় একদম পুরো জড়ো সড়ো, দাঁত কাঁপছে, দাঁত কাঁপছে, থাকতে পারছে না। বাবারে, আসলে তো ঝাঁকি দিচ্ছে। যদি দেখো যে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড মেঘ, তাহলে টাইগার হিল আসবে না, ঠিক আছে? টাইগার হিল আসার তাহলে দরকার নেই, কারণ তাহলে তুমি টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো ভুলেই যাও। তুমি সামান্য তোমার সামনে থেকে একটু দূরে কাউকে দেখতে পাবে না, মানে এতটাই ফগি। হ্যাঁ, দাদার ঠান্ডা খুব পছন্দ, তো এর জন্য এসেছি আমরা। তবে হ্যাঁ, যদি ভিউর কথা বলো তাহলে আমরা সেরকম ভিউ দূরে কিছু দেখতে পাচ্ছি না। তবে মেন কথা হচ্ছে আমরা পুরোটাই একদম মেঘের ভিতরে। হ্যাঁ, তো টাইগার হিল থেকে আজকে এখনকার মতো এই সময়ের মতো বিদায়। হ্যাঁ, কারণ ঠান্ডায় হাত পুরো কাঁপছে, মানে হাতে কোনো জোর পাচ্ছি না আমি। অন্য যেখানে ঘুরতে গেছি সেখানে এত ঠান্ডা ছিল না, কিন্তু টাইগার হিলে আসার পরে এতটাই ঠান্ডা লাগছে, কারণ কি একদম পুরো সব জায়গা মেঘে ভরা। তো এখন বাড়ির দিকে যেতে হবে, আমি আর পারছি না, আমার হাত কাঁপছে আর ঠান্ডা প্রচুর লাগছে। যে হাওয়াটা আসছে না, পুরো কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। তো মোটামুটি আজকের মতো টাইগার হিল থেকে এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোথাও। চলো, সে পর্যন্ত টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। চলো টাটা।